দেশে বিমানবন্দরের ইতিহাসের ভয়াবহ আগুনের সূত্রপাত শনিবার দুপুরের দিকে কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনের উত্তর প্রান্তে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রথম দিকে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ব্যর্থ হয়। তলব করা হয় বন্দরের আশপাশের ফায়ার সার্ভিসের অন্য ইউনিটগুলোকে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্গো কমপ্লেক্সে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বিমানবন্দর এলাকা। কুরিয়ার গেট থেকে আগুনটা লাগছে, তারপরে আপনার কুরিয়ার গেট থেকে আগুনটা যদি লিবানো হইতে 10-15 মিনিটে হয়তো বা যদি এখানে এক পানালা আছে এখানে, আর এখানে ওই যে আপনার পরোটা রুটি বুটি গেছে, ও বললো যে আমাদের যদি ঢুকতে দিত তাই 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা 10-15 মিনিট লাগবে না, 5-10 মিনিটের ভিতরে আমরা ওটা লিবিতে পারতাম। আমরা যেভাবে দেখছি, ওরা যেভাবে দেখছে, যদি ওরা যাইতে দিত, কিন্তু ওরা যাইতে দেয় না, যার কোনো ওরা যায় না, এবং ওখান থেকে লাইগা তাৎক্ষণিক এদিক ঢুকে গেছে। বন্ধ হয়ে যায় সব ধরনের বিমান ওঠানামা। ঢাকায় অবতরণ করতে আসা বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে ফিরিয়ে দেওয়া হয় সিলেট ও চট্টগ্রামে। সরিয়ে ফেলা হয় পার্কিং এরিয়ায় থাকা সমস্ত উড়োজাহাজ। ভয়াবহ আগুন নেভাতে যোগ দেয় বিমান বাহিনী, সেনা ও নৌ সদস্যরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ছুটে আসে ঘটনাস্থলে। সেনাবাহিনীর শক্ত অবস্থানের পরও উৎসুক জনতাকে ঠেকাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। টানা 8 ঘন্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখন পর্যন্ত আমাদের 37টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানার মধ্যে কোনো নিহত নাই। আর আমরা 2118 অর্থাৎ রাত 9টা 18-র সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এর আগে ভয়াবহ এই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন ফায়ার কর্মী ও আনসার সদস্য। তাদের নেওয়া হয় সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফায়ার ফাইটার আহত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একই সাথে এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় 500 সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক ফায়ার ইকুইপমেন্ট সহ ফায়ার ভেহিকেল এবং ক্র্যাশ টেন্ডার, ডোমেস্টিক টেন্ডার, এগুলো সবই বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত রাখা আছে শুধুমাত্র কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার জন্য।